আমারও কিন্তু মন চাচ্ছে যে ওনাদের সাথে গোপালগঞ্জ চলে যায়, কিন্তু আমি যেতে পারছি না ব্যস্ততার কারণে। ভাইয়ের বাড়ি গোপালগঞ্জ কোন জায়গা ভাই? আমার গোপালের সদর। সদরে? হ্যাঁ, জালালাবাদ ইউনিয়ন। আপনি চলে আসেন আমাদের বাসায়। ইনশাআল্লাহ ভাই। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। আপনারা শুনে অত্যন্ত খুশি হবেন, কেরানীগঞ্জের যে রেলওয়ে স্টেশনটা আছে এটা কিন্তু 10 আগস্ট সোমবার খুলে দিয়েছে। কারণ এখানে অভিযাত্রী কমিউটার নামে একটি ট্রেন, সেটা ঢাকা কমলাপুর থেকে গোপালগঞ্জ যায়। গোপালগঞ্জবাসীর জন্য সুখবর, ঢাকা কমলাপুর থেকে গোপালগঞ্জে যাতায়াত করে এই অভিযাত্রী ট্রেনের জন্য কিন্তু এই কেরানীগঞ্জ রেল স্টেশনটা ওপেন করে দিয়েছে। তো আজকে আমরা কেরানীগঞ্জের রেল স্টেশন আপনাদেরকে ঘুরে দেখাবো, কোথায় টিকিট কাউন্টার এবং কোথায় কোথায় যাচ্ছে অভিযাত্রী কমিউটার ট্রেনটি। তো আমার সাথে আসুন। কেরানীগঞ্জ রেলওয়ে স্টেশনে এটা প্রবেশ পথ, আর প্রবেশ পথের এখানে আপনারা দেখতে পারতেছেন এখানে এখানে রয়েছে টিকিট কাউন্টার। আর এই যে কেরানীগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে আপনারা দেখতে পারতেছেন অভিযাত্রী কমিউটার ট্রেনটা ভাড়ার তালিকা এবং কিলোমিটারটা আছে। ঢাকা থেকে 20 টাকা ভাড়া, তারপরে হচ্ছে আপনার শ্রীনগর 20 টাকা, এখান থেকে মাওয়া হচ্ছে 20 টাকা। এরপরে যদি আপনি মাওয়া পার হয়ে পদ্মা সেতু পার হয়ে অর্থাৎ শিবচর যান তখন লাগবে আপনার 95 টাকা। ভাঙা জংশন যাবেন 100 টাকা, আর নগরকান্দা 110 টাকা, মকসুদপুর 110 টাকা, মহেশপুর 115 টাকা, এটা হচ্ছে কাশিয়ানী জংশন 120 টাকা এবং গোপালগঞ্জ 135 টাকা। এটা টিকিট কাউন্টার। এখানে কিন্তু আপনি দেখতে পারতেছেন টিকিট কাটার পরে আপনারা এখান দিয়ে খুলে প্রবেশ পথে এখানে যে সিঁড়ি আছে ভিতরে আসুন। আপনাদের জন্য লিফটের ব্যবস্থা আছে এবং ইসের সিঁড়িও আছে, ভাই আসুন। এখানে কিন্তু অনেক প্যাসেঞ্জার এখন অলরেডি চলে আসছে। তো এখন কিন্তু ট্রেন আসার সময় হয়ে গেছে, যেহেতু এখন 4টা বাজে। তো ট্রেন কিন্তু দেখা যাচ্ছে চলে আসবে ভাব একটা। ওই পাশটা যদি আপনি দেখেন একটু ভাই, ট্রেনটা কিন্তু চলে আসবে ভাব এরকম। তো আমরা কিন্তু এখন ট্রেনের অপেক্ষায় আছি, ট্রেনটা কখন আসবে। কারণ 4টা বেজে 5 মিনিট হয়ে গেছে, এখনো ট্রেনটা আসতেছে না। আসার কথা হচ্ছে 3টা 52-তে, এখনো কিন্তু ট্রেনটা আসেনি। এটা কিন্তু হচ্ছে ঢাকা কমলাপুর থেকে গোপালগঞ্জের পথে যাবে এই ট্রেনটা। এই ট্রেনটার নাম হচ্ছে অভিযাত্রী কমিউটার ট্রেন। আর এই ট্রেনটা কিন্তু আপনার শুধু শনিবার দিন বন্ধ থাকবে, এছাড়া সপ্তাহে আপনার 6 দিনে চলবে, শুধু শনিবার দিন অফ থাকবে। এখনো কিন্তু ট্রেনটা এই কেরানীগঞ্জের রেলওয়ে স্টেশনে এসে পৌঁছায়নি, এখন 4টা 5 মিনিট বাজে। তো চলুন আমরা একটু সামনের দিকে যাই। তো আপনাদেরকে অত্যন্ত খুশির সংবাদ জানাচ্ছি, কেরানীগঞ্জের এই রেলওয়ে ট্রেন স্টেশনে কিন্তু ট্রেন কিন্তু চলে আসছে। এটা কিন্তু চলে আসছে প্রায়, আপনারা দেখতে পাচ্ছেন। এটা কেরানীগঞ্জবাসীদের জন্য অত্যন্ত খুশির সংবাদ। এর আগে কিন্তু কেরানীগঞ্জের মধ্যে কোনো ট্রেন এখানে স্টপেজ হতো না এবং থামতো না, এটাই ফার্স্ট। তো এটা কিন্তু মানে এটা কেরানীগঞ্জের জন্য খুবই ভালো। তো এখানে কতগুলো বগি আছে এবং কোথায় কোথায় যাচ্ছে আমি আপনাদেরকে জানিয়ে দিব, এবং ঢাকা থেকে কতটা বাজে ছাড়ে এবং ওইখানে যে কতটা বাজে স্টপেজ করে, আবার ওইখান থেকে কখন ছাড়বে, এগুলো কিন্তু আমি সবই আপনাদেরকে জানিয়ে দিব। তো আপনারা দেখতে পারতেছেন আমার পিছে কিন্তু ট্রেন আসছে, এটা দেখে খুব ভালো লাগছে। কারণ এটা অনেকদিন ধরে বন্ধ ছিল, দীর্ঘদিন ধরে স্টেশনটা রেলওয়েটা বন্ধ ছিল। তো দেখতে পারতেছেন এটা কিন্তু দ্বিতীয় প্ল্যাটফর্ম দিয়ে আসছে। আমরা আসলে এই 4টা 10 মিনিটে যে ট্রেনের অপেক্ষা করছিলাম, আসলে কিন্তু এটা সেই ট্রেন না, এটা আন্তনগর ট্রেন রাজশাহীর পথে চলে গেছে। আমাদের যে ট্রেন অভিযাত্রী ট্রেন, সেই ট্রেনটা কিন্তু এখনো 4টা 10 বাজে এসে পৌঁছায় নেই কেরানীগঞ্জ রেলওয়ে স্টেশনে। তো হতে পারে এরপর কোনো ট্রেন আসবে। তো ততক্ষণ পর্যন্ত আমরা ছোট্ট একটা ব্রেক নেই। তো ফ্রেন্ডস, এখন কিন্তু 4টা 19 বাজে, আমরা কিন্তু রয়েছি এখনো পর্যন্ত কেরানীগঞ্জ রেলওয়ে স্টেশনে। আমাদের অভিযাত্রী ট্রেনটি কিন্তু এখানে পৌঁছে যাবে 4টা 20 মিনিটে। কারণ হচ্ছে এটা লেট হচ্ছে, এর আগে রাজশাহীগামী একটি আন্তনগর ট্রেন গিয়েছে, সেটা লেট করার কারণে কিন্তু এই অভিযাত্রী কমিউটার ট্রেনটি আজ লেট হয়েছে। তো এটা কিন্তু 3টা 52 মিনিটে এখানে থাকার কথা ছিল উপস্থিত, সেই জায়গায় কিন্তু এই ট্রেনটি আজকে আন্তনগর ট্রেনের জন্য লেট হয়েছে। তো দেখতে পাচ্ছেন ওই পিছনে, আমার পিছনে ট্রেনটা কিন্তু আসছে, বাজাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন ট্রেনটা চলে আসছে কেরানীগঞ্জ রেলওয়ে। তো চলে কিন্তু আসছে অভিযাত্রী কমিউটার ট্রেনটি আপনার ঢাকা কমলাপুর থেকে গোপালগঞ্জ পর্যন্ত। এই ট্রেনটি 3টা 20-এ ঢাকা কমলাপুর থেকে ছাড়া হয় এবং গোপালগঞ্জে প্রায় 5টা 20-এর মধ্যে পৌঁছে যায়। আজকে একটু লেট হয়েছে, এর আগে একটা ট্রেন লেট করেছে, সেজন্য।
তো আপনারা দেখতে পারতেছেন আমার এই পিছনের ট্রেনটা। তো আপনারা দেখতে পারতেছেন এখানে কিন্তু একটু স্লো স্লো আসছে, কারণ এই স্টেশনে কিন্তু ওনারা ব্রেক করবে, এই জন্য এখানে স্লো করতেছে। এখানে অনেক ভাই ব্রাদার আছে, তারা ভাইয়ারা কোথায় যাবেন? বার্মা। আমি যাবো বার্মা। কোথায় যাবেন ভাই? আমরা সবাই মামা যাইতেছি মামা। মামা যাবেন কি? ওখানে কোনো কাজ আছে না ঘুরতেই? এমনি আমরা সবাই ক্রিকেট খেলি তো ওখান থেকে যাইতেছি একাডেমি থেকে আর কি। আচ্ছা আচ্ছা, ওইখানে যে কি ক্রিকেট খেলা হবে? না না, এখানে সবাই মিলে ইলিশ মাছ খাবো, ও আচ্ছা আচ্ছা। এমনিতে ঘুরবো। তো মামা কিন্তু আমাদের একটা রেস্টুরেন্ট আছে, হাঁস ও চুজালের গল্প। তাহলে তো আর ভাই আমাদেরকে ওখানে কত পার্সেন্ট ডিসকাউন্ট আচ্ছা, সুমন ভাই ওখানে বললে চলবে, হাঁস ও চুজালের গল্প যেটা আমার কথা বললেই চলবে। তো আপনারা দেখতে পাচ্ছেন 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে কিন্তু এই ট্রেনটা প্রবেশ করছে। 1 নম্বর আমাদের কাঙ্ক্ষিত যে অভিযাত্রী কমিউনিটি ট্রেনটি কিন্তু আমাদের 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে পার হয়ে আমাদের এখানে কেরানীগঞ্জ রেলওয়ে স্টেশনে প্রবেশ করলো। অভিযাত্রী কমিউনিটি ট্রেন, এখানে কিন্তু প্রচুর প্যাসেঞ্জার গুলো যদি দেখাইতেন, প্রচুর প্যাসেঞ্জার, প্রত্যেকটা সিট কিন্তু এখানে পুরোপুরি ভরপুর এবং ভরা। তো এইটা ইঞ্জিন বগি। তো এখানে অনেকগুলা বগি নিয়ে আসছে, প্রায় তো দেখা যাচ্ছে 10 থেকে 15টা কম হবে না এখানে বগি। আপনারা যদি কেউ ঢাকা কমলাপুর থেকে গোপালগঞ্জ যেতে চান তাহলে এই অভিযাত্রী ট্রেনে আপনারা যেতে পারবেন। আমরা কিন্তু মহা খুশি, কারণ আমাদের ধর্মগঞ্জ থেকে, অর্থাৎ আমাদের নারায়ণ ফতুল্লাহ ধর্মগঞ্জ থেকে মাওলাবাজার ঘোড়াঘাট পার হয়ে মাত্র 100 টাকা একটা মিশুক রিজার্ভ করলেই চলে আসতে পারবো এই কেরানীগঞ্জে। যাত্রীরা সব একের পর এক উঠছে। আমারও কিন্তু মন চাচ্ছে যে ওনাদের সাথে গোপালগঞ্জ চলে যায়, কিন্তু আমি যেতে পারছি না ব্যস্ততার কারণে। কখনো যদি সবার সুযোগ হয় ইনশাল্লাহ আমিও এখানে থেকে এই কেরানীগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে আমিও গোপালগঞ্জ যাবো ইনশাল্লাহ। তো ট্রেনটাও এখনই ছেড়ে দিবে ডাব। তো এখানে প্রত্যেকটা বগি কিন্তু ভরা। তো অনেক মানুষ, যেহেতু কমিউনিটি ট্রেন, আর এই ট্রেনের টিকিটটা কিন্তু আপনি অনলাইনে পাবেন না, এটা কিন্তু অফলাইন থেকে কাউন্টার থেকে কিনতে হবে। তো আমি আর যেতে পারলাম না, নেমে গেলাম, ট্রেনটা এখন ছেড়ে দিবে। ভাইয়ের বাড়ি গোপালগঞ্জ কোন জায়গা ভাই? আমার গোপালের সদরে। হ্যাঁ জালালাবাদ ইউনিয়ন। আপনি চলে এসেন আমাদের বাসায় বেড়াতে। ইনশাল্লাহ ভাই। তো ভাইদের বাড়ি গোপালগঞ্জ, কথা বলে ভালো লাগলো, এবং ভাইয়েরা কিন্তু দাওয়াত দিল। হ্যাঁ, আমরা চলে যাবো এক সময় করে গোপালগঞ্জ কেরানীগঞ্জ থেকে। তো ট্রেনটা কিন্তু এখনই ছেড়ে দিবে। তো সময় সুযোগের কারণে আসলে আমার ট্রেনটা দিয়ে যাওয়া হচ্ছে না। ভাইয়েরা কোথায় যাবেন ভাই? মামা যাবেন? মামা কি ঘুরতে যাবেন? হ্যাঁ এই প্রথমে ট্রেনে নাকি? হ্যাঁ আমগো এলাকার ট্রেন। কালকে গেছি, গতকালকে গেছেন? কেমন লাগছে আপনার কাছে? প্লিজ একটু বলেন তো। অনেক ভালো লাগছে। ভালো লাগছে? মানে এলাকা দিয়ে যাইতেছি, এলাকা এটি একটা অনেক ভালো লাগছে। আপনাদের কোন এলাকা? আমাদের এই এলাকায় এমনি এদিকেই। এই এলাকায় না? আচ্ছা আচ্ছা। তো আজকে আবার দ্বিতীয়বার আপনি জার্নি? আপনার প্রথমবার, আমরা প্রথমবার। আচ্ছা আচ্ছা। মামা তো বেশি না, মাত্র 20 টাকা ভাড়া, কিন্তু 20 টাকা ভাড়া। হ্যাঁ, এটাই। আবার আসবেন কিভাবে? আসলে যে ট্রেন না পাইলে বাসে এখন। বাসে চলে আসবেন। এই অভিযাত্রী কমিউনিটি ট্রেনটি কিন্তু এখন কেরানীগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে। এখন প্রায় 4টা 30 বাজে। তো 10 মিনিটের মতন এখানে স্টপেজ হয়েছিল। তো এখন আবার রওনা দিয়েছে কেরানীগঞ্জ থেকে গোপালগঞ্জের উদ্দেশ্যে। তো সেখানে আর 2 ঘন্টার মতন লাগবে, ইনশাল্লাহ এটা পৌঁছায় যাবে। তো আমরা আজকে যেতে পারলাম না, আমরা অবশ্যই একদিন যাবো ইনশাল্লাহ সময় সুযোগ করে। আপনাদেরকে এই ট্রেনের জার্নিটা কিরকম হয় সেই অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি, এবং আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আজকের এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে সকলকে জানিয়ে দিবেন যে কেরানীগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে গোপালগঞ্জ পর্যন্ত একটি ট্রেনে যাওয়া যায়। আর একমাত্র এই রেলওয়ে স্টেশনে যাবেন এই অভিযান ট্রেনটি একমাত্র থামে, অন্য কোনো ট্রেন থামে না এখানে, অন্য কোনো ট্রেন স্টপেজ হয় না। তো একমাত্র এই অভিযাত্রী ট্রেনটি স্টপেজ হয়। তো আজকের মতন এখানে বিদায় নিলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।